আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো মাটির চুলায় আজকে আমি রান্না করব, সেজন্য আমি ছাদ বাগানে চলে এসেছি। ছাদ বাগানে খোলা আকাশের নিচে মাটির চুলা রান্না করাটা যে কত আনন্দের, সেটা বলে প্রকাশ করা যাবে না। তো আমি এখানে এই যে মাটির চুলায় জাল ধরাচ্ছি রান্না করার জন্য। গরু মাংস নিয়েছি, গাছের লাউ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব, গরু মাংস রান্না করব। তো আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। রান্না করার জন্য পাতিল দিয়ে নিচ্ছি, আমি জালটা ধরায় নিয়েছি। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। এটাতে রান্না করব এখন। আমি এখানে আলু নিয়েছি, লবণ মরিচ মাখিয়ে নিচ্ছি। আলুটাকে ভেজে নেব প্রথম। আলু ভেজে দিলে আলুটা খুব টেস্ট হয়। আলু ভেজে নেওয়ার জন্য প্রথমে তেল দিয়ে নিচ্ছি, হালকা একটু তেল নেব। তেলটা একটু গরম হয়ে আসলে আলুগুলো দিয়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো উঠিয়ে নেব। একই তেলে আমি আর একটু তেল দিয়ে নেব, তেজপাতা দিয়ে নেব, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। গরম মশলা সব জাতের, এলাচ, লং, দারচিনি, এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। সাথে টমেটো একটা দিয়ে পেস্ট করেছি, আর দিয়েছি আদা রসুন পেস্ট। সবকিছু একসাথে দিয়ে দেব। মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন বাটা মশলা দেওয়ার জন্য, তাহলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, যে যেমন ঝাল পছন্দ করেন। ধনিয়া গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি, সামান্য একটু পানি নিচ্ছি মশলাটা যাতে নিচে না লেগে যায়। ভাজা জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি, অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন আমি আর একটু পানি দেব, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গরু মাংসগুলো দিয়ে দেব। আমি এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে নেব, মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর সামান্য একটু পানি দিয়ে নেব। জাস্ট অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে মাংসের সাথে ম্যারিনেট করে তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে আয়শামণি বিস্কিট খাচ্ছে বসে বসে, মাত্রই ঘুম থেকে উঠেছে। আমি অনেকক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি, এখন ঢাকনাটা উঠে নিচ্ছি। মাংসটা কিন্তু মাশাআল্লাহ ভালো কষানো হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি আলু দিয়ে নিচ্ছি। মাংসের সাথে আলুটা ভালো করে মিক্স করে নিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। কিছুক্ষণ আমি এরকম ভালো করে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। অনেকক্ষণ আমি আলুর সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে নেব, যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান ততটুকু পানিটা দিয়ে নেবেন।
আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার গরুর মাংস রান্না কমপ্লিট। এখন আমি উঠিয়ে নেব। আলু, ঝোল, মাংস সব কিছু ঠিকঠাক রয়েছে। এখন উঠিয়ে নেব। Max Cola.